আল্লাহ নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা। মানুষ যখন মারা যায় ইবের রুয়ানারা বলা লটকা রাখি দেয়, আটকায় রাখি দেয়, যতক্ষণ পর্যন্ত ইবের কর্জর ব্যাপারে ফাইসালা নয়। কর্জর ব্যাপারে যখন ফাইসালা হয় তখন বলে ইবের রুয়ানারা বলে সারে দিয়া যায়। কর্জ এমন একখান জিনিস, আল্লাহ নবী ফরমার, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। উগ্র মানুষ শাহাদত বরণ করছে, আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়ে দিন প্রতিষ্ঠা করি বললে কাফার আল্লাহ যুদ্ধ করি শহীদ হয়ে আল্লাহ বলে ইবার সমস্ত গুণহতা মাফ করে দিব, কিন্তু কর্জটিয়া কর্জ জিনিস এন বলে আল্লাহ মান্য করিব। কর্জে বেললেও জিনিস। এবং এদুর আছে শহীদ ব্যক্তি বে জাতুন টিয়া ভাইব বা শহীদ ব্যক্তি বেতে জিবে কর্জ ভাইব, ইবারে ডাকিয়ে রে আল্লাহ বুঝে এই ব্যক্তি তো দিন প্রতিষ্ঠা করি বললে শহীদ হই আর রাস্তার মধ্যে শহীদ হই, তাতুন তো তুই কর্জ ভাইতে তুই এবার কর্জকিন মাফ করি দ, এই পরিমাণ আয় আল্লাহ তোমারে বদলা দিব। আল্লাহ আল্লাহ ডাকিয়ে রে মাপ লয় দিব, তারপরও আল্লাহ তো ক্ষমতা থাকার সত্ত্বেও আল্লাহ কি নকরিব, মাফ নকরিব। কোন ব্যক্তি শহীদ এই যে ব্যক্তি বে আর শহীদ ছাড়া হইলি তো আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফনদারে মান্য করে এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো মাপ নাই। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী হুসাল্লাহ আমার সাহাবীরা, আর উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষ, আর উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষ কোন তোমরা জানো না? আল মুফলিসু মিন উম্মতি। আর উম্মতের মধ্যে সবচেয়ে মুফলিস কোন, সবচেয়ে গরিব কোন জানো না? সাহাবা ইকরাম উত্তর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। যাতে হন টিয়া নাই, যাতে হন সম্পদ নাই, মানুষেরই সবচেয়ে বেশি গরিব, মানুষেরই সবচেয়ে বেশি ফকির অসহায়। আল্লাহ নবী ফরমাজ্জা নয় নয় নয়, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ও আমার উম্মত, ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব নয় যাতে কোনো টিয়া নাই, যাতে কোনো সম্পদ নাই, ইবে বেশি গরিব নয়। আর উম্মতের মধ্যে এমন কিছু গরিব বুঝেই জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াবের পাহাড় লয়ে আসি। এলে কিছু মানুষ আছে তো জিবে নামাজের সওয়াবের পাহাড় লয়ে আসি, রোজার সওয়াবের পাহাড় লয়ে আসি, যাকাত দিয়ে যে যাকাতের সওয়াবের পাহাড় লয়ে আসি, কিন্তু কিয়ামতের ময়দানত তার পিছনে কিছু ফতিদার বাইরে গিয়ে, কিছু ফতিদার বাইরে ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। আল্লাহ নবী ফরমার কিয়ামতের ময়দানত তার পিছনে কিছু ফতিদার বাইরে, কিছু ফতিদার আইরে হজ্জ খোদা মানুষ ইবে দুনিয়ার মধ্যে আরে গাইল দিল, ইবেতে শক্তি সামর্থ্য বেশি আছিল, এই গাইলুর বদলা আয়ত লন্য পারে। আজি কিয়ামতের ময়দান কায়েম হই, ইনসাফর বাজার কায়েম হয়ে গই, पहाड़े पहाड़ जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। अजियत इंसाफ और बाजार कायम है, अपना अपना हक बुझिए रे फाइबो, इंसाफ और बिसरेबो। আল্লাহ মানুষিবে দুনিয়া দেখতে আর গেল দিল, এই গেলুর বিচার তো দুনিয়া তাহলে ন পারে। আজি অনদ্দর ভারত বিচার দিলাম, অনে আর ইয়ান ফাইসালা করি দম। আল্লাহ বলে তার সোয়াবার পাহাড়ত কিছু সোয়াব তারে দিয়ে লাইব, এরপরে আরেকজন আইব আয়রে ফৌজ খোদা ওয়া কাযাফা হাযা। মানুষিবেতে শক্তি আছিল, মানুষিবে ক্ষমতাবান আছিল, ইবে আর মধ্যে তো ক্ষমতা লাগাই। এরকম মানুষ নাই আল্লাহর, এরকম মানুষ আর সমাজত আছে না নাই? আছে। মিথ্যা তুহমত লাগাই দি, অপবাদ লাগাই দি, তুই হামিয়ান গজ্জুস হজে, তুই হামিয়ান গজ্জুস ওয়া কাযাফা হাযা। আল্লাহ দুনিয়াত কোনো বিচার না ভাই, আজি ইনসাফর বাজার কায়েমাই, আল্লাহ আহকামুল হাকিমিন। ইবারত তুহমত লাগাই জিয়ানোর বিচার আয় চাই, আল্লাহ বলে বিচার করিব। ইবার সওয়াবের পাহাড়তন ওই ব্যক্তি ইবার সওয়াব দি ফেলাইব। আরেকজন আইরে ফৌজ খোদা ওয়া আকালা মালা হাযা। ইবে আমার বড় ভাই আর সম্পত্তি হয়ে ফেলাই, ইবে আমার ভাই বইনে ফৌজ আর সম্পত্তি না দেম।
তরহা সম্পত্তি ন দে আই ফাইম যে সম্পত্তি ন দে আর গড়র ডাকদি গড় এক হাত বেশি খাই ফেলাই এক হাত বাড়াই এর ডাবল দি ফেলাই ও খোদা দুনিয়ার মধ্যে কোনো বিচার ন ভাই মামলা করি পেলাই আদালত গুজি পয়সা বেশি আছিল যে রাইকে গিয়ে চেয়ারম্যানের কাছে যাইলেও পয়সা বেশি জিকে রাই হইকে দুনিয়ার মানুষের কাছে যাইলেও জুজ জিকে ক্ষমতা হইকে ক্ষমতা জিকে রাই হইকে ও খোদা কোনো ধরনের রায় ন পায় কোনো ধরনের বিচার ন পায় আমার সম্পদ খাই যে এনার বিচার আজি অনতে করা করিব আল্লাহ বলে ইবের সোয়াবর পাহাড়ত তুম ওই ব্যক্তিরে দি ফেলাইব আরেকজন কইব ও খোদা মানুষ ইবে আরে না হক হত্যা করছিল ইবে আরে অকারণে হত্যা করছি যে ইবের বিচার দুনিয়াত লই না পারি অনত্তা যে বিচার করা করিব আল্লাহ তাআলা বলে ইবের সোয়াবর পাহাড়ত তুম দি ফেলাইব এরপর আরেকজন কইব খোদা ওয়াজরাবা হাযাব অহেতুক কারণে মানুষ ইবে আরে মাজিল ইবের তুনা এখনো বদলা লই না পারি আল্লাহ তাআলা বলে ইবের দনত তাকিব এহম দিতে তার সোয়াবর পাহাড় ব্যাকুণ শেষ আসছিল যে নামাজের সোয়াবর পাহাড় লই আসছিল যে রোজার সোয়াবর পাহাড় লই আসছিল যে জাকাতের সোয়াবর পাহাড় লই প্রতিদারের দিতি এখন আর কি নাই এখনো সোয়াব নাই আল্লাহ নবী ফরমাত যে এখনো তার পিছনে বলে প্রতিদার বাকি থাকিব প্রতিদার হলে বাকি থাকিব ও খোদা আর তো এখন কিছু না ভাই তার সোয়াবর পাহাড় তো শেষ হয়ে গেই আইতে এখনো বাকি আছি আল্লাহ তাআলা খবজ তোরার গুনাহগিন তারে দে ফেরেশতার খবজ তারে জাহান্নামে নিক্ষেপ কর ওই মানুষ জন ফতিদার আছে তারা খবজ তোরার মাফ করে দিলাম তোরা জান্নাতে জাগো ওই সোয়াবর পাহাড় লয়ে এসে যে মানুষ বেরে আল্লাহ ফেরেশতার খবজে ইবের নিয়ে রে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন আউযুবিল্লাহ এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর তুন কিছু হক পায় এক মুসলমানে আর এক মুসলমানের তুন কিছু হক পায় স্বামী স্ত্রীত্বন কিছু হক পাই স্ত্রী স্বামীত্বন কিছু হক পাই ছেলে সন্তানে মা বাবত্বন কিছু হক পাই ছেলে সন্তান যখন বড় হয় মা বাপ যখন বুড়ো হয় তখন মা বাপ ছেলে সন্তানত্বন কিছু হক পাই তেলাওয়াতকৃত হাদিস ছেলে সন্তানের তেলাওয়াতকৃত হাদিস প্রতিবেশীর হক আল্লাহ নবী হাদিস শরীফ মধ্যে ফরমার ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু শপথ আল্লাহ তাআলার কসম আল্লাহ তাআলার ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় সাহাবা ইকরাম হুসাল্লার ইয়া রাসূলুল্লাহ কিলা মান ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় আল্লাহ নবী ফরমার আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা যে ব্যক্তির অনিষ্টত্বন যে ব্যক্তির কষ্টত্বন তার প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে ব্যক্তির কষ্টত্বন তার প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী তিনবার কসম খাইরে কথা হইল ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় সাহাবা ইকরাম মুসাল্লাদ্দে মান ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় আল্লাহ নবী ফরমার আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা যে ব্যক্তির কষ্টত্বন তার প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় অর্থাৎ যে ব্যক্তি তার প্রতিবেশীর কষ্ট দেয় যে ব্যক্তি তার প্রতিবেশীর জুলুম করে যে ব্যক্তি তার প্রতিবেশীর হতায় সাজে চলায় ফিরে কোনো না কোনো সুরতে কষ্ট রাখে এবং আল্লাহ নবী হাদিস শরীফ মধ্যে ফরমায় যে প্রতিবেশী সম্পর্কে এত বেশি আরে হওয়া গেই যে
প্রতিবেশী সম্পর্কে আরে এত বেশি হওয়া গেই যে জান নাকি হাত্তা জনান্ত আন্নাহু সাইওয়ারিসুহু, আর ধারণা ওই যে এখান থেকে আর ধারণা ওই যে প্রতিবেশীরে আর সম্পত্তির ওয়ারেস বানাই দিব, সম্পত্তির মালিক বানাই দিব। মানে প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্ব আর আহমিয়ত বুঝই। আল্লাহ নবী ফরমার, যে মানুষ ফ্যাট বড়ি খাই, যে মানুষ ফ্যাট বড়ি খাই এবং ঘুমই, তার প্রতিবেশী খাইয়েরে নৌ ঘুমাই, উপবাস ঘুমাই, ওষে ঘুমাই, সেই জানে। জানানোর পরেও তে খাইয়েরে ঘুমাই, তে ফ্যাট বড়ি খাইয়েরে ঘুম গই, প্রতিবেশী নাও খাই, প্রতিবেশী কষ্টত আছে, একথা জানানোর পরও তার তো যখন ঘুমাইছি একথা বুঝিল মা আমানাবি, সেই ব্যক্তি আই নবিরুত ইমান নুয়ারে, সেই ব্যক্তি আই নবিরুত ইমান নুয়ারে। কোন ব্যক্তি মাম্বা তার সাবান ওহু ওয়াজারুহু জায়উন ইলা জামবিহি, যে ব্যক্তি ফেটবরি আসুদবরি খাই এবং তার প্রতিবেশী কুদরত, তার প্রতিবেশী কষ্টভার, ওহুয়া ইয়ালামু, সেই জানে, জানা সত্ত্বেও ফেটবরি খাইরে ঘুমাই মা আমানাবি, ওই মানুষিবে আইন বিরোধ ইমান নুয়ানে, ওই মানুষিবে আইন বিরোধ ইমান নুয়ানে। ওয়ামনাউনাল মাউন আরাইতাল্লাযী, এই আয়াতের তাফসীরত আছে অযোগ্য প্রতিবেশী আর যোগ্য প্রতিবেশীত্ব মাঝে মাঝে ফুঁস চাই, অনেক সময় লবণ চাই, অনেক সময় কিছু প্রয়োজনীয় জিনিস চাই। এই সনের মধ্যে যোগ্য সুইচ চাই, সুইচ সুইচিবে প্রতিবেশী ন দেব, সুইচিবে প্রতিবেশী ন দেব, প্রতিবেশীদের সুইচ ন দে মানে মানুষিবে প্রতিবেশীর হক আদায় ন করে। প্রতিবেশী এত আহাম, এত গুরুত্বপূর্ণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষে আর একজন মানুষের প্রশংসা করিল, অমুক মানুষ খুব ভালো, অমুক মানুষ খুব ভালো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে প্রশ্ন করে যে জীবের ভালো বলে হইলে, জীবের ব্যাপারে তুই প্রশংসা করিলে, ইবের হওয়ারে হনসময়ের মধ্যে তুই সফর করছো না নগরী, ইবে তোমার প্রতিবেশী না আর প্রতিবেশী ন, ইবেল্লা হনসময়ের মধ্যে লেনদেন মামলা করছো না নগরী, হজরত তুই হনসমত ইবেল্লয় লেনদেনের মামলা ন কর, ইবে তোমার প্রতিবেশী ন, ইবের হওয়ারে হনসমত সফর ন কর, তইলে তুই কেন বুঝিলে যে মানুষ ইবে ভালো? তৈলি বুঝা গেল যে প্রতিবেশীরই যদি প্রতিবেশী ভালো হয় মানুষিবে ভালো, লেনদেনের দ্বারাই বুঝা যায় মানুষিবে ভালো না মন্দ। এবং মানুষিবে লয় সফর করিলি বুঝা যায় ইবের মেজাজ কিরকম, ইবের তবিয়ত কিরকম, ইবের আখলাক কিরকম, ইবের কথাবার্তা কিরকম। তুই তিন হামত্তুন হনাক কান হাম দিয়ে ইবের মাফা করিব, তিনু হামত্তুন হনাক কান হামসারা মাফিলি বাইরে তো ব্যাকুম দরবেশ, বাইরে তো ব্যাকুম সুই, বাইরে তো ব্যাকুম দেখতে আল্লাহওয়ালা লাগে, কিন্তু মা মলা গল্লি বুঝা যায় টিয়া লনার ফরে দিলই মানুষ বেড়ার বাণী সালান দিয়ে তোয়াই ভানো যান। অথচ সুই সাফর ডেক মারে, আল্লাহওয়ালার ডেক মারে, নামাজও পড়ে, জিকিরাজকার করে, কিন্তু টিয়া যখন লই এই টিয়া দিবের আর কোনো খবর নাই। মা মালা করলি বুঝা যায় ইবে কত বড় দিনদার, মা মালা করলি বুঝা যায় ইবে কত বড় নেককার, ইবেরে ঠিয়া উদত দিলি বুঝা যায় ইবেরে বাড়ি চালন দিয়ে রে তোয়াই ভা জানা ন যায়। এবং এক প্রতিবেশী আর প্রতিবেশীর যদি হদ যায় মানুষিবে ভালো, আর প্রতিবেশী প্রতিবেশী যদি সার্টিফিকেট দেয় যায়, প্রতিবেশী যদি হদ যায় এই মানুষ ভালো, আর প্রতিবেশী আরও ধন সমাজ জুলুম ন করে। এই প্রতিবেশীর সনদ ইয়ে নয় যে সবচেয়ে বড় সনদ, ভালো হয়ে বেল্লাই চরিত্র, ভালো হয়ে বেল্লাই চরিত্র বানাই বেল্লাই। ৩ নম্বর হজিবের হুয়ারে সফর কর, এতাল্লাই আরবিত মকৌলা আছে, আরবিত বাক্য আছে, আত্তরিক আর রফিক কবল আত্তরিক,
তুই সফর করিবার আগে রফিকা সফর হারেলে এরে সফর করিবে হারফুয়ারা সফর করতে লাগবো মানুষই বেড়ে তুই আগে সব যে কোনো জায়গা সফর করতে লাগবো জেনে যাবে সব সফর সঙ্গী তোমার লগে মিলি যে এলে চাইলাও ফুরিব নইলে খদ্দুস জেরিবে এক কান হইব তুই এক কান হইবে বাজিব সফরত আল্লাহ সফর করিবার আগে সফর সঙ্গী তো আইলাও এবং আল জার কবলাদ দার ঘর বাঁধিবার আগে ঘর নির্মাণ করিবার আগে জায়গা কিনিবার আগে প্রতিবেশীর খবর লও তুই খন জায়গাত যাই রে ঘর বাঁধর খার ফাঁসদি যাই রে ঘর বাঁধর প্রতিবেশীর খবর লও প্রতিবেশী কিরকম এটা লাইফ আল্লাহ নবী ফরমাত যে প্রতিবেশী এক প্রতিবেশী খাইয়েরে গুম গেই অপর প্রতিবেশী ঐশ্যে কাতরার ঐশ্যে হস্তফার বেরামসা দিয়ে হস্তফার খবর নলইলে ওহু ইয়ালামু জানা সত্ত্বেও আল্লাহ নবী ফরমাত মা আমানাবি সেই ব্যক্তি আইন বিরোধ ঈমান নু আনে সেই ব্যক্তি আইন বিরোধ ঈমান নু আনে আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره আল্লাহ নবী ফরমাত যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে যে ব্যক্তি ঈমান আনে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীরে সম্মান করে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীরে সম্মান করে সেই ব্যক্তি যেন তার প্রতিবেশীরে ইজ্জত করে প্রতিবেশী বে এত বড় উগ্র জিনিস প্রতিবেশী বে এত বড় উগ্র ব্যক্তি প্রতিবেশী হয় এক প্রকার এক নম্বর জি প্রতিবেশীও আবার আর আত্মীয় আবার মুসলমান ভাইও বল যে এক নম্বরের প্রতিবেশী প্রতিবেশী আর সমাজত আর গড় ডাহদি গড় ইবে আবার আর গড় ডাহদি গড় প্রতিবেশীও আবার ইবার আত্মীয় রক্তর সম্পর্কীয় আত্মীয় ইবার চাচা ইবার ফুফু এই ধরনের রক্তর সম্পর্কীয় কোনো ব্যক্তি দুই নম্বরত আবার ইবে মুসলমানও এই তিন নাম জিনিস জীবতে পাওয়া যাইব ইবে এক নম্বরের প্রতিবেশী দুই নম্বর আর প্রতিবেশী আবার মুসলমান আর রক্তর সম্পর্কীয় কোনো আত্মীয় ন ইবল দুই নম্বরের প্রতিবেশী তিন নম্বর আর প্রতিবেশী মুসলমান ন আর আত্মীয় ন অন্য ধর্ম অবলম্বী কিন্তু আর প্রতিবেশী হজে ইবল যে তিন নম্বর আত্মীয় প্রতিবেশী তিনও প্রতিবেশীর লয় অনত্তে ভালো মামলা করা পড়ি তিনও প্রতিবেশীর লয় অনেক প্রতিবেশীর হক আদায় করা পড়ি আল্লাহ নবী এ হাদিসের মধ্যে প্রায় ৮ হকর হতা বর্ণনা করেন এই তিনও প্রকারের প্রতিবেশীর লয় তুই এই ৮ হকর মামলা কর এই মামলা কিন্তু তোমার তুম যেন পাওয়া যায় তুই ভালো মানুষ হিসেবে ওই বেললে চরিত্রবান মানুষের বহু দাম আল্লাহ নবীর হাদিস চরিত্র এনার একখান জিনিস মিজানের ফল্লার মধ্যে সবচেয়ে বেশি বাড়িয়ে বুঝে জিনিস এর নাম হলকন হাসানুন উত্তম চরিত্র এবং উগ্র মানুষের চরিত্র খুব ভালো এই মানুষ হিবে নফল নামাজ নফল্য নফল রোজা নরাখিল নফল ইবাদত নগল্য চরিত্রবান অনর কারণে আল্লাহ বলে এবার আমল নামাজ নফল রোজা নফল নামাজ নফল ইবাদত সওয়াব দান করিব সুবহানাল্লাহ আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك درجة قائم الليل وصائم النهار একজন মুমিন চরিত্রের কারণে তারে আল্লাহ তাআলাই নফল রোজা নফল ইবাদত সওয়াব দান করিব নফল ইবাদত নগল্য উত্তম চরিত্রের কারণে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলাই নফল ইবাদত সওয়াব দান করিব এবং আরো হাদিসত আছে যে মিজানের ফল্লাত সবচেয়ে বেশি বাড়িয়ে বুঝে জিনিসের নাম হল উত্তম চরিত্র উত্তম চরিত্র আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل شيء يوزع في ميزان المؤمن خلق حسن আল্লাহ নবী ফরমান যে মিজানের ফল্লার মধ্যে অনর সমস্ত আমল তোলা যাইব আমল অলতুন সবচেয়ে বেশি বাড়ি আমল আমল অলম মধ্যে সবচেয়ে বেশি বাড়ি আমল ইয়ানোর নাম হল যে উত্তম চরিত্র উত্তম চরিত্র উত্তম চরিত্র
চরিত্র তিন প্রকার। এক প্রকারের নাম হল যে খুলুক আযীম, আর এক প্রকারের নাম হল যে খুলুক হাসান, আর এক প্রকারের নাম হল যে খুলুক করিম। খুলুক হাসান, খুলুক করিম, খুলুক আযীম, খুলুক হাসান। অনরে খনিকে তাপ্পর দি, অনে তাপ্পরের বদলা তাপ্পর দিয়ে লইলেন খুলুক হাসান। ইয়াতুন বারাই নদন, ইয়াতুন বেশ নদন, অনরে এখর গাইল দি, অন এখর গাইল দিয়ে বদলা লইলেন এবার খুলুক হাসান। আর খুলুক করিম, অনরে কি তাপ্পর দি অনে মাফ করে দিলেন। অনরে কি এখর মন্দ হই, অনে ইবেরে মন্দ হইরে প্রতিশোধ নলেন, অনে মাফ করে দিলেন খুলুক করিম। আর খুলুক আযীম, অনরে কি ওই তাপ্পর দিই অনে মাফ করে দিলেন, সাথে সাথেই বেড়ে হইলেন যে তাপ্পর দিই যে তুইও হন বেতা ভাইও নি হন, তুইও হন কষ্ট ভাইও নি হন। এই ধরনের চরিত্র জিয়ার খুলুক আযীম ঘর ইয়েন একমাত্র আল্লাহ তাআলাই আর নবীরে দান গজ্জিছে। সুবহানাল্লাহ, আর নবীরে আল্লাহ তাআলা দান গজ্জি খুলুক আযীম। নবী নিজের বেলায় যে কিও নবীরে মন্দ হইলি, যে কিও নবীরে গালাগালি করলি, যে কিও নবীরে শক্ত হইলি, নবীর খামাসিল জি, নবীর চরিত্র আসিল জি ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। নবী সব সময় ক্ষমা করে দিতেন, নবী সব সময় মার্জনা করে দিতেন, নবী সব সময় মাপ মাপ মাপ। নিজের বেলায় ক্ষণসমত নবী প্রতিশোধ ন লয়, নিজের বেলায় ক্ষণসমত নবী প্রতিশোধ ন লইতেন। খুলুক আযীম তিন জিনিসের নাম। এক নম্বর সলমান কাতা আকা, যে ব্যক্তি যে আত্মীয় তোমাল্লা সম্পর্ক চিহ্ন করতে স্যার তুমি বেল্লা সম্পর্ক জোড়াও। সলমান কাতা আকা, আত্মীয়তার সম্পর্করা বাজায় রাখুন। দুই নম্বর ওয়াফু আম্মান যালামাকা, যে ব্যক্তি তোমার জুলুম করে, যে ব্যক্তি তোমার অত্যাচার করে তুমি বেড়ে মাফ করি দাও। তিন নম্বর ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে ব্যক্তি তোমার মন্দ কাজ করে, যে ব্যক্তি তোমার লয় দুর্ব্যবহার করে, যে ব্যক্তি তোমার লয় খারাপ ব্যবহার করে, ইবের লয় তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা আর নবীর নির্দেশ দেন, ও নবী আল্লাহ জিবে খারাপ ব্যবহার করার, অসৎ ব্যবহার করার, খারাপ চরিত্র দেখার, অনে ইবের লয় ভালো চরিত্র দেখুন। দেখিবেন যে এক সময় অনর জানি বন্ধু হইল, ফাইলি অনরে হত্যা করিব, ফাইলি অনরে শহীদ করিব। এলে বন্ধু হইল এক সময় অনর অন্তরঙ্গ বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। দুশ্মন ফাইলি কতল করি ফেলাইব, দুশ্মন অনর হত্যা করিব। এলে জানি দুশ্মন আছিল, কিন্তু ইবেল্লয় যখন অনে বালা মামলা করিবেন এক সময় ইবে অনর অন্তরঙ্গ বন্ধু পরিণত হইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমার কোরআন শরীফের আয়াত, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ও রাসূল অনেক ভালো চরিত্র দেখাই রে মন্দ চরিত্র দফা গরম, মন্দ চরিত্রের দফা গরম। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জিবা ওনার জানি দুশ্মন দেখিবেন যে এক সময় ইবে ওনার অন্তরঙ্গ বন্ধুয়ে পরিণত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আছিল যে আল্লাহ নবী আত্মীয়তার সম্পর্কে জোড়াইতেন, আত্মীয়তার সম্পর্কে বাজার রাখতেন এবং আত্মীয়তার সম্পর্কে বাজার রাখিবার লাই মানুষের অর্ডার দিতেন। আল্লাহ নবীর কাছে যখন ওহী আইল, সর্বপ্রথম ওহী গারে হেরাত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীলের যখন আইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়ের হয় ইকরা হে রাসূলুল্লাহ ফরম। আল্লাহ নবী উত্তর দিল, মা আনা বিকারিন, আই নফুজুম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরিল ফাকামা জানিম, দরি এরগ্য সাপ মারিল। এরপরে আবার হর ইকরা হে রাসূলুল্লাহ ফরম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ নবী ফরমাইল, মা আনা বিকারিন, আই নফুজুম। এরপরে আবার দরিল আরোগ্য সাপ মারিল। তিনবার সাপ মারানোর পরে জিবরাইল আলাইহিস সালামে ফরমার হইল কোরআন শরীফের আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াতিন নাযিল
আল্লাহ নবী গারে হেরাতুন জিবরাইল হুজুর ইসলামের স্ত্রী হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরম মধ্যে আইল আয়ের খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযে খদিজা জাম্মিলুনি 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 আরে কম্বল জাফাই দাও আরে কম্বল জাফাই দাও লাকাদ খাশিতু আলা নাফসি আতে খুব ভয় লাগে যে কেন মারা যাইম হাল্লার আরে কম্বল জাফাম হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কম্বল জাফাই দি ফাঁসে দি বউয়ের খর ও আমার স্বামী অনর্মত চরিত্রবান ব্যক্তি এত তাড়াতাড়ি দুনিয়াতুন যাইন পারে অনরে এত তাড়াতাড়ি দুনিয়াতুন আল্লাহ তাআলাই ননিব অনর যে গুণ একখান গুণ স্বামীর সামনে বর্ণনা করেন সদ্গুণ স্বামীর সামনে স্ত্রী বর্ণনা করেন অনরত আল্লাহ এগুণ দি অনরত আল্লাহ এগুণ দি অনরত আল্লাহ এগুণ দি হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গুণ বর্ণনা করেন অনে এত তাড়াতাড়ি দুনিয়াতুন ন যাবেন অনর আল্লাহ এত তাড়াতাড়ি দুনিয়াতুন লইনা যাইব অনর গুণ কি ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি ইনুল জি অনর গুণ ইন্নাকা লা তাসিলুর রাহমা অনতা আত্মীয়তার সম্পর্কের সব সময় জোড়ন যারা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করতে চায় তারা খবরগিরি গরম অসহায় মানুষ হল সহায়তা গরম অভাবী মানুষ হল অভাব দূর গরম যারা মাহরুম যারা নিজের হক আদায় করি ন পারে এলে মানুষ হল হক আদায় করি দম হক উসুল করি দম সাথে সাথে অনেক মেহমান হল মেহমানদারি গরম হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গুণিন বয়ান করেন ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক আল্লাহর নবীর গুণ আছিল মেহমান আলার মেহমানদারি গরম আল্লাহর নবীর গুণ আছিল আত্মীয়তার সম্পর্কের জোড়ন আত্মীয়তার সম্পর্কের জোড়ম এতাল্লাই যে মানুষ আত্মীয়তার সম্পর্কের জোড়ায় আত্মীয়তার সম্পর্কের বাজার রাখে মানুষ দুনিয়া দুইয়েন ফল বুক করিতে পারে একখান জি আল্লাহ এবার হায়াতত বরকত দে আর একখান জি এবার রিজিকত আল্লাহ বরকত দান করে সুবহানাল্লাহ এবার রিজিকত বরকত দান করে সচ্চরিত্র মানুষ এক নম্বর সলমান পাতা আঁকা আত্মীয়তার সম্পর্ক খনিকে ছিন্ন করে ফেলে তো স্যার ইবের লয় সম্পর্ক বাজায় রাখে দুই নম্বর ওয়াফু আম্মান জালামাকা যে কিও জুলুম করে যে কিও অত্যাচার করে ইবেরে সবসময় মাফ করে দেওয়ানত তাকে তিন নম্বর ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা যে সবসময় মন্দ কাজ করে যে সব সময় গালাগালি করে যে সব সময় মন্দ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করে এর যে উত্তম চরিত্র এতাল্লাই আল্লাহ নবী ফরমাস যে হকুল জার তোমার যদি প্রতিবেশী বালা হয়ে যায় তুই বালা লেনদেনের মধ্যে ভালো থাকিলি তুই বালা যদি তুই তোমার প্রতিবেশী বালা হইলি বালা লেনদেনের মধ্যে ভালো থাকিলি বালা সফর সঙ্গী যদি তোমার বালা হয়ে যায় ভালো এবং আর হাদিসের মধ্যে আছে যদি তোমার পরিবারে যদি তোমার ভালো হয়ে যায় তাহলে তুমি ভালো আল্লাহ নবী ফরমাস যে আই ভালো আই উত্তম কারণ আই আর পরিবারের কাছে উত্তম সুবহানাল্লাহ আই আর পরিবারের কাছে উত্তম আল্লাহ নবী ফরমার হকুল জার প্রতিবেশীর হক এক নম্বর ইন মারিজা উত্তম প্রতিবেশী যখন অসুস্থ হইব তারে দেখি বেল্লাই যাও অসুস্থ হলে অসুস্থ ব্যক্তির খবর গিরি কর যদি প্রতিবেশী অসুস্থ হয়ে যায় তার খবর লম ইয়ে যে প্রতিবেশীর হক ইন মারি যাও তা যদি কোনো প্রতিবেশী অসুস্থ হয়ে যায় অনেক প্রতিবেশী হিসেবে হক ইবের খবর লন ইবেরে সাইবেল্লাই যান যাবেন অসুস্থ ব্যক্তির পাশে আল্লাহ নবীর সুন্নত যাইরে কইবেন এরকম অসুখ ইয়াতুন বড় বড় অসুখ হয়ে যায় বহু মানুষ ভালো হয়ে ইন হন অসুখ ন আল্লাহ তোমারে বালা করে দিব আল্লাহ তোমারে বালা করে দিব এভাবেই বেল্লাই দোয়া করি আইবেন লা বাসা তুহুর কোনো সমস্যা নাই তুমি ভালো হয়ে যাবে এই ধরনের হয়ে এই বেল্লাই দোয়া করম যাইরে এভাবে হন নিষেধ যে অসুখ হই তোমার তার বাঁচিবার সম্ভাবনা নাই
কি খন আছে খাই ফেলো গই, কি লন আছে কি গরণ আছে গড়ি ফেলো, আর বাঁচিবার সম্ভাবনা নাই। এরকম অসুখ জাতই এবার বাচ্চি যখন ফরমান নাই ইয়ান হন মানে জিন্দা দেখতে খবর ঢুকে দিবে লাই যাও। খবরদার যাইরে এইভাবে না হইবেন লা বাসা তুহুর, আল্লাহ তোমার সুস্থ করে দিব। আর দোয়া করেন ইয়াতুন বেশি অসুখ হয়ে যাওয়া মানুষ কি ভালো হয়ে গই। আল্লাহ নবী ফরমার তুমি গেলে যে অসুস্থ মানুষ রয় খবর গিরি করি বেল্লাই, সকালবেলা যদি গেয়েও যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার লাই রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। যদি সন্ধ্যা গেয়েও যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার লাই রহমতের দোয়া করে। তাহলে এক প্রতিবেশী আর প্রতিবেশীতে হক পাই বুঝে যদি অসুস্থ হয়ে যায় তার খবর গিরি করো। আবার আর দেশের মধ্যে বড় মানুষ অসুস্থ হইলে এবার খবর লেবেলে যায়, গরিব মানুষ মরণের পরে খবর হয়। আর দেশত হয় ডর ফুললে খবর হয়, গরিব মূল্যে খবর হয়। মানে ডর মানুষ অসুস্থ হলে ব্যাকুণ খবর লেবেলে যায়, গরিব মানুষ অসুস্থ হয়ে মাসকে মাস করত পরে রয়ে যায় খবর লেবেলে যাবার সময় নাই। তুই প্রতিবেশী হিসেবে তুই প্রতিবেশীর হক আদায় নাও করো। আল্লাহ নবী ফরমাস যে ইন মারি যা অত্তা, এক নম্বর প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় ইবেরে সাহেবেল্লাই যাও। 2 নম্বর আল্লাহ নবী ফরমার ওয়াইন মাতা শাইয়াতা, যদি প্রতিবেশী মারা গিয়ে যায় ইবের গোসলত, ইবের কাফনত, ইবের জানাজাত, ইবের দাফনের মধ্যে তুমি শরিকতা হম। অর্থাৎ প্রতিবেশী যদি মারা গিয়ে যায় ইবের দাফন গ্রহণ পর্যন্ত সমস্ত কাজের মধ্যে তুমি শরিকতা হ। ইয়ে নয় যে তুমি প্রতিবেশী হিসেবে তোমার তে হক পাইব। প্রতিবেশী ইবের কাফনত, ইবের গুসলত, ইবের কবর খনন গণনত, ইবের জানাজার ব্যবস্থা গণনত, দাফন গণন পর্যন্ত তোমার তে শরিকতা হন, জ্ঞান প্রতিবেশী হিসেবে তোমার তে হক পাইব। আর এত হাম বাড়ি যে এনে জানাজার নামাজের আগদি করি আয়, জানাজার নামাজ স্থান শেষ করিয়ে আবার জায়গই জানাজার নামাজের পরে দাফন গরণ পর্যন্ত আর তীরে দোয়া করিবার এই সময় আরাতে নাই। অবাজি প্রতিবেশী মারা গেই 3 দিন পর্যন্ত এবার গরম মধ্যে চুলো জানান নিষেধ বলে খোয়া গেই। অনেক প্রতিবেশী হিসেবে এবার গরম মধ্যে কিছু খানা পৌঁছম, আত্মীয় স্বজন থাকলে তারাও কিছু খানা পৌঁছাইব। 3 দিন পর্যন্ত সেই শোক পালন করিব। 3 দিন পরে তার গরম মধ্যে চুলা জ্বালাইব, এরপরে নিজুল্লাইয়া ফাগাইব, মেহমান অল্লাইয়া ফাগাইব, যেহেতু মেহমান ওরা খাবাইব। ব্যাকিন ইসালে সব করিব, মা মারা গরিবাল্লাই এক মিক্কাতুন নয় এক মিক্কাতুন আল্লাহ তারা টিয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর যদি মারা গিয়ে যায়, আর যদি মারা গিয়ে যায় যতক্ষণ পর্যন্ত অনর কর্জর টিয়ার ফাইসালা নয় এতক্ষণ পর্যন্ত অনর রুই এনরে লটকায় রাখি দিব। অনর রুই এনরে লটকা রাখিব যতক্ষণ পর্যন্ত কর্জ টিয়ার ফাইসালা নয়। কি মানিম এনে জানাজার মাড়ত টিয়ারে হতা হই যে যারা টিয়া ভাইবে আর আল্লাহ যোগাযোগ করছু, যারা তুন ভাইবই তারা আর যাইরে দি যাবে এনে জানাজার মাড়ত হই দিলে হইব। কিন্তু মুখর হতা বাস্তবে যাইলে হন ফরমান নাই, বাস্তবে একখান ফাইসালা ওয়া ভরি। আল্লাহ নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকযা। মানুষ যখন মারা যায় ইবের রুয়ানরা বলা লটকায় রাখি দেয়, আটকায় রাখি দেয় যতক্ষণ পর্যন্ত ইবের কর্জর ব্যাপারে ফাইসালা নয়। কর্জর ব্যাপারে যখন ফাইসালা হয় তখন বলে ইবের রুয়ানরে বলে সারে দিয়ে যায়। কর্জ এমন একখান জিনিস আল্লাহ নবী ফরমার ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। উগ্র মানুষ শাহাদত বরণ করছে আল্লাহ রাস্তার মধ্যে শহীদ দিন প্রতিষ্ঠা করি বললে কাফার আল্লাহ যুদ্ধ করে শহীদ আল্লাহ বলে এবার সমস্ত গুণহতা মাফ করে দিব, কিন্তু কর্জটিয়া কর্জ জিনিস এন বলে আল্লাহ মান্য করিব। কর্জে বেললে জিনিস এবং এদুর আছে শহীদ ব্যক্তি বে জাতুন টিয়া ভাইব বা শহীদ ব্যক্তি বেতে জিবে কর্জ ভাইব ইবেরে ডাকিয়ে রে আল্লাহ হব যে এই ব্যক্তি তো দিন প্রতিষ্ঠা করি বললে শহীদ আর রাস্তার মধ্যে শহীদ তাতুন তো তুই কর্জ ভাইতে তুই এবার কর্জ কিন মাফ করি দ এই পরিমাণ আয় আল্লাহ তোমারে বদলা দিব। আল্লাহ আল্লাহ ডাকিয়ে রে মাপ লয় দিব, তারপরও আল্লাহ তা ক্ষমতা থাকার সত্ত্বেও আল্লাহ কি নকরিব মাফ নকরিব। কোন ব্যক্তি শহীদ যে ব্যক্তি আর শহীদ ছাড়া হইলি তো আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফনদারে মান্য করে এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো মাপ নাই। আল্লাহ নবীর হাদিস
আল্লাহ নবী ফুসাল্লাম আমার সাহাবীরা আর উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষ, আর উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষ কোন তোমরা জানো না? আল মুফলিসু মিন উম্মতি, আর উম্মতের মধ্যে সবচেয়ে মুফলিস কোন, সবচেয়ে গরিব কোন জানো না? সাহাবা ইকরাম উত্তর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, যাতে হন টিয়া নাই, যাতে হন সম্পদ নাই, মানুষেরই সবচেয়ে বেশি গরিব, মানুষেরই সবচেয়ে বেশি ফকির অসহায়। আল্লাহ নবী ফরমাত নয় নয় নয়, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া যারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ও আমার উম্মত, ওই ব্যক্তি সবচেয়ে বেশি গরিব নয় যাতে কোনো টিয়া নাই, যাতে কোনো সম্পদ নাই, ইবে বেশি গরিব নয়। আর উম্মতের মধ্যে এমন কিছু গরিবে বুঝেই জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াবের পাহাড় লই আসি। এলে কিছু মানুষ আছে তো জিবে নামাজের সওয়াবের পাহাড় লই আসি, রোজার সওয়াবের পাহাড় লই আসি, যাকাত দিয়ে যে যাকাতের সওয়াবের পাহাড় লই আসি, কিন্তু কিয়ামতের ময়দানত তার পিছনে কিছু ফতিদার বাইরে গিয়ে, কিছু ফতিদার বাইরে ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। আল্লাহ নবী ফরমার কিয়ামতের ময়দানত তার পিছনে কিছু ফতিদার বাইরে, কিছু ফতিদার আয়রা হজ্জ খোদা মানুষ ইবে দুনিয়ার মধ্যে আরে গাইল দিল, ইবেতে শক্তি সামর্থ্য বেশি আছিল, এই গাইলুর বদলা আয়ত লন্য পারে। আজি কিয়ামতের ময়দান কায়েম হই, ইনসাফর বাজার কায়েম হয়ে গই, पहाड़े पहाड़ जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আজিয়াত ইনসাফর বাজার কায়েমে আপনা আপনা হক বুঝিয়ে রে ফাইব, ইনসাফর বিচারিব। আল্লাহ মানুষিবে দুনিয়া ত্যাগ গেল দিল, এই গেলুর বিচার তো দুনিয়া তাইল ন পারে। আজি অনার দরবারত বিচার দিলাম, অনে আর ইয়ান ফাইসালা করি দম। আল্লাহ বলে তার সোয়াবর পাহাড়তুন কিছু সোয়াব তারে দিয়ে লাইব। এরপরে আরেকজন আইব, আয়রা ফৌজ খোদা ওয়া কাযাফা হাযা। মানুষিবেতে শক্তি আছিল, মানুষিবে ক্ষমতাবান আছিল, ইবে আর মধ্যে তহমত লাগাই। এরকম মানুষ নাই আল্লাহর, এরকম মানুষ আর সমাজত আছে না নাই? আছে। মিথ্যা তহমত লাগাই, অপবাদ লাগাই, তুই হামিয়ান গজ্জুস হজে, তুই হামিয়ান গজ্জুস ওয়া কাযাফা হাযা। আল্লাহ দুনিয়াত কোনো বিচার না ভাই। আজি ইনসাফর বাজার কায়েমাই, আল্লাহ আহকামুল হাকিমিন। ইবারত তহমত লাগাই জিয়ানোর বিচার আয় চাই, আল্লাহ বলে বিচার করিব। ইবার সওয়াবের পাহাড়তুন ওই ব্যক্তি ইবারে সওয়াব দি ফেলাইব। আরেকজন আয় ফৌজ খোদা ওয়া আকালা মালা হাযা। ইবে আমার বড় ভাই আর সম্পত্তি খাই ফেলাই, ইবে আমার ভাই বইনি হৌজ আর সম্পত্তি না দেম, তরকা সম্পত্তি না দে, আই ফাইম যে সম্পত্তি না দেম, আর গড়র ডাকদি গড় এক হাত বেশি খাই ফেলাই, এক হাত বাড়াই এর ডেবাল দি ফেলাই। ও খোদা দুনিয়ার মধ্যে কোনো বিচার না ভাই, মামলা করি পেলাই আদালত আদালত গুজি পয়সা বেশি আছিল যে রাইকে গিয়ে চেয়ারম্যানের কাছে যাইলেও পয়সা বেশি জিকে রাই হইকে, দুনিয়ার মানুষের কাছে যাইলেও জুজ জিকে ক্ষমতা হইকে, ক্ষমতা জিকে রাই হইকে। ও খোদা কোনো ধরনের রায় না পায়, কোনো ধরনের বিচার না পায়। আমার সম্পদ খাই যে এনার বিচার আজি অনতে করা করিব। আল্লাহ বলে ইবের সোয়াবর পাহাড়ত তুম ওই ব্যক্তিরে দি ফেলাইব। আরেকজন কইব অখোদা মানুষ ইবে আরে নাহক হত্যা করছিল, ইবে আরে অকারণে হত্যা করছি যে আই ইবের বিচার দুনিয়াত লই না পারি, অনত্তা যে বিচার করা পারিব। আল্লাহ তাআলা বলে ইবের সোয়াবর পাহাড়ত তুম দি ফেলাইব। এরপরে আরেকজন কইব অখোদা ওয়াজরাবা হাযা, অহেতুক কারণে মানুষ ইবে আরে মাজ্জিল, ইবের তো এখনো বদলা লই না পারি। আল্লাহ তাআলা বলে ইবেরও দনত থাকিব। এরকম দিতে 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 তার সোয়াবর পাহাড় ব্যাকুণ শেষ। আসছিল যে নামাজের সোয়াবর পাহাড় লই, আসছিল যে রোজার সোয়াবর পাহাড় লই, আসছিল যে যাকাতের সোয়াবর পাহাড় লই, প্রতিদারের দিতি 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 এখন আর কি নাই, এখনো সোয়াব নাই। আল্লাহ নবী ফরমাত যে এখনো তার পিছনে বলে প্রতিদার বাকি থাকিব, প্রতিদার হলে বাকি থাকিব। ও খোদা আর তো এখন কিছু না ভাই, তার সোয়াবর পাহাড় তো শেষ হয়ে গেই, আয় তো এখনো বাকি আছি।
আল্লাহ তাআলা হব যে তোরার গুনাহগিন তারে দে ফেরেশতারা হব যে তারে জাহান্নামে নিক্ষেপ কর ওই মানুষ জন ফতিদার আছে তারা হব যে তোরা মাফ করে দিলাম তোরা জান্নাত জাগো ওই সওয়াবের পাহাড় লয়ে এসে যে মানুষ বেরে আল্লাহ ফেরেশতারা হব যে ইবের নিয়ে রে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেন আউযুবিল্লাহ ও আমার সাহাবী ইবল যে সবচেয়ে বেশি গরিব জিবে নামাজের সওয়াবের পাহাড় লয়ে এসি জিবে রোজার সওয়াবের পাহাড় লয়ে এসি জিবে যাকাতের সওয়াবের পাহাড় লয়ে এসি কিন্তু আজি ফতিদারল দিতি ফনাদারল দিতি এখন আর কিছু নাই ফনাদারল গুণালয় রে জাহান্নামে যা ভরের ইবল যার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সবচেয়ে গরিব ব্যক্তি সবচেয়ে মুফলিস ব্যক্তি আল্লাহ নবী ফরমাজে ওয়াইন ইস্তাকরাজাকা করজাতা যদি প্রতিবেশী তোমাতে কর্জ চাই যে কর্জ দিবেলাই রাজি নাই যদি হয় কিছু সুদ দিয়ম তৈলে হজা খালিয়ে দেখা গজ্জুম লাখে 5 দিয়ম 3 দিয়ম 2 দিয়ম হজা আগামী হাইল দেখা গজ্জু আয় কানা চিন্তা করি চাইম এরকম আছে আল্লাহ দুনিয়াত কিছু মানুষ যদি হয় যে লাখে 5 দিয়ম প্রতি মাসে টিয়া তাই যাইব ইউন দিয়ে রায় ব্যবসা করছুম তুমি কিন্তু প্রতি মাসে নগদ 5 পাই যাবে 5 মানে 5000 অজা আগামী খাইলাই দেখা করি চাই কেনা চিন্তা করি চাইম অবা 5000 নখাইলে অন জিন্দগি আন যাইতো 5000 নখাইলে অন চলিত পাইতেন কিন্তু খাইয়েরে গড়িলাম কি যখন ইন খা শুরু করিলাম ইন ব্যবহার করা শুরু করিলেন এই দিনতিলৈ অনরখন ইবাদত অনরখন জিকির অনরখন তসবিহ অনরখন নামাজ অনরখন দোয়া আল্লাহর দরবারত কবুল নওয়ার কিয়া অনেক কান জিনিস খাইতে লাগুম যে জিয়ান মাল লগে 36 বার অপকর্ম গররত্ব না আর মারত্ব আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية উগ্গটিয়া জানে ইবে সদুটিয়া জানানো পর খাই আল্লাহ নবী ফরমাস যে 37 বার মাল লগে অপকর্ম করলে যে অপরাধ তার তুনো আরো বেশি মারাত্মক অপরাধ নাউজুবিল্লাহ ইন খাই শুধু খাই নামাজের মধ্যে আগর হাতারত থাকে শুধু খাই তসবি মসল্লা বিছেরে নামাজ পড়ে তসবি হাতত আছে আল্লাহ নবী ফরমাস যে জিবে শুধু খাই সুদ রুফসে দিয়ে ফরাইব শুধু রুফসে দিয়ে খাইব ইবে আল্লাহর দরবারত দোয়া করে দীর্ঘক্ষণ দোয়া করে চুল এলোমেলো কাপড় চুপুর এলোমেলো আল্লাহর কাছে দোয়া করে ফান্না ইউস্তাজাবু তার দোয়া কেন কবুল হইব আজি কিয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মাতআমুহু হারাম মানুষিবে খাদ্যিনত হারাম মানুষিবে খরফজ্জি জিয়ানত হারাম মানুষিবে ফাঙ্গরত জিয়ানত হারাম যে ব্যক্তির ভিতর হারাম ঢুকি আর হারামের মধ্যে জঘন্যতম হারাম ইয়ার নাম হইল সুদূর মতো জঘন্যতম হারাম যার ভিতর ঢুকি এক কান দোয়া আল্লাহর দরবারত কবুল নইব এক কান ইবাদত আল্লাহর দরবারত কবুল নইব খর কিনুন যে 10 টিয়া দি 9 টিয়া হালাল 1 টিয়া হারাম জির খুশি হইব কেনা সুদূর খুশি হইলে তার কোনো হতাই নাই 9 টিয়া হালাল 1 টিয়া হারাম আল্লাহ নবী ফরমাস যে যতদিন করে এনরে থাকিব যতদিন খরি এনরে ব্যবহার করিবেন এতদিন একটা নামাজ আল্লাহর দরবারত কবুল হইব কারণ দোয়া কবুলে বেল্লাই ইবাদত কবুলে বেল্লাই 1 নম্বর শর্ত যে খানা ইন হালাল হওয়া পড়িব المحكمة زايد لقمة حلال المحكمة زايد لقمة حلال اشقرقت زايد لقمة حلال تازخاهي داشتنگر দাগহায়ে সিনারাপ গাহে গাহে বাজহানি কিসায়ে পারিনারাপ চুষে কমরা পাকদারি আজ হারাম মর্দে ইমাদার বাসি ওয়াসালাম যত বড় অলি হোক না কেন হালাল হারাম জিনিস ঢুকি তার কোনো ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল নইব ইব্রাহিম না আদম ওনারা নাম শুনুন বলক শহরের বাদশা ইব্রাহিম না আদম এই ইব্রাহিম আদম আল্লাহর বহু বড় ওলি আছিল পাক্কা ওলি আছিল বাইতুল লতুন হিজরত গরিয়ে বাইতুল লতুন সফর করে গিয়ে যে বাইতুল মুকদ্দাস ইয়ানো মুসলমানের কেবলা ইয়ানো বরকতময় জায়গা যার আশেপাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে বাইতুল লতুন যাচ্ছে বাইতুল মুকদ্দাস 1 মাস লাগতো
এক মাস সফর করি বাইতুল মুকাদ্দাস গেই যাইরে কিছু ইবাদত শাবাদত গড়িয়ে রে এক পাশে ফরিয়ে রে গুমজার ঠিক গুম যাওয়ানোর পরে দুইজন মানুষ উগ্র মাতার ফাঁসে আর উগ্র ফায়ের ফাঁসে আয় রে উগ্র আর উগ্রে হজে ইবারে চিনো ইবল জি বলক শহরের বাদশাহ নামালজি ইব্রাহিম আদাহাম আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ফাক্কা ওলি কিন্তু আফসোস এক মাস হইতে ইবার হন দোয়া আল্লাহর দরবারত কবুল নোয়ার এক মাস হইতে হন ইবাদত আল্লাহর দরবারত কবুল নোয়ার ফাঁসতি জিবে আসিবে হুসাল্লাদ কারণ কি কারণল জি মক্কাতুন যখন রওনা দ্বীপ এই রওনা দ্বীপের সময় একখান দোয়ানাতুন কিছু খাজুর কিনিল খাজুর কিনিতে সময় উগ্র খাজুর নিচে ভরি গেল ইব্রাহিম আদাহাম ও খাজুর ইবে নিজের মন করিয়ে রে খাই ফেলাই মূলত খাজুর আসল জিবে দোয়ানদারর মনে করছি যে নিজুর বলি মনে করি খাজুর খাই ফেলাই যেদিনতে খাজুর ইবে ডুকি ইবে তো তার খাজুর নম ইবে তাল্লাই হালাল নাসিল এ খাজুর ইবে ডুকুনার ফরতি লই আল্লাহর দরবারত তার হনা ইবাদত কবুল নর ইয়ান যখন গুম মধ্যে দেখিল ইব্রাহিম না দাহামাত দেরি ন করে গাট্টি গোসলে আবার মক্কা রওনা দ্বীপ এরমতায়ের যে দোয়ানতুন খাজুর লইয়ে দোয়ানের সামনে গেই দেখে যোগ্য হওয়াইবে তো মুসল্লাত যে যোগ্য ব্যবসায়ী আছে লিবে করে হওয়াইবে হত জিবে আমার বাপ কিছুদিন আগে আমার বাপ এন্তেকালি আইলেম যে তার হওয়া মুসল্লাত যে অনেক কিনলে তোয়াইতে লাগুন যে ইব্রাহিম না আদাহামে হত যে কিছুদিন আগে আই তো আর বাপত তুমি কিছু খাজুর লইলাম এত নুগ্গ খাজুর নিচি পড়িল এ ফুরি গেই যে খাজুর ইবে আর মনে করিয়ে খাই ফেলাইলাম ইবে আমার খাজুর নয় ইবল যে তোমার বাবার খাজুর ইবে ফেরত দিবেল্লা সিজি অথবা মাপসাইবেল্লা সিজি হুয়া হজুর আমার বাবা মারা গেই আইলাম যে একজন আর গরম মধ্যে মা আছে দুও বইন আছে খাজুর ইবের যে অংশ আই ফাইম এই অংশ মাপ করে দিলাম বাকি অংশ যারা ভাইব তারা তুন যাই রে মাপসাই গই আল্লাহ ইব্রাহিম আদাহাম গরত গিয়ে যাইরে প্রত্যেক জনতুন মাফসানোর পরে আবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে রওনা দি সফর করি যাইরে যখন আবার ঘুমিয়ে ওই ঠিক মানুষ দুনো আইরে হজে এই মানুষ জীবের ইবাদত এক মাস হইতে কবুল নয় এখন হইতে সমস্ত ইবাদত বেকিন আল্লাহর দরবারত কবুল হওয়া আরম্ভই সুবহানাল্লাহ ইলমু হিকমত জায়েদাজ লুকমা হালাল ইলমু হিকমত জায়েদাজ লুকমা হালাল ইশকর কত জায়েদাজ লুকমা হালাল তাজ খাহি দাশতনগর দাগ হায়ে সিনারা গাহে গাহে বাজ খানি কিসয়ে পারিনারা চুষ কমরা পাকদারি আজহারাম মর্দে ইমা দারবাশি ওয়াসসালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার গোলামে কিছু খানা নিদি মুসন্নালে হত্তুনাইন্নম খাওয়ানোর পরে মুসল্লাত গোলামে হজুর প্রত্যেক দিন খানা খাই বেড়াকে মুসল্লাম আজ মুসল্লাম এলাম যে হত্তুনান্নি হজ হত্তুনাইন যে হজ আয় ইসলাম গ্রহণ করিবার আগে কুফরি মন্ত্র জানতাম ইন্ডিয়ার এক জায়গার মধ্যে রুকিয়া গজি মন্ত্র ভুজি এতুন কিছু খানা ভাই এই নানিয়েরা অনুরোধ দিলাম মানে মুসল্লাম এলাম যে আবু বকর সিদ্দিক হজ তুই তো শেষ গজুস এ হারাম খানা কিনলে আরে দিলি আর আয় খাইলাম খা দেরি ন করে হাতিয়ান ভিতরে ঢুকে দি যে খানা ইন এখনে বাইরে অন করিব লাগাত দেখেন যান বাইরে যাইব বন্ধু হলে হত যে হুজুর একটু আস্তে গরম অনেক যে অবস্থা করতে লাগুন লাগাত দেখেন যান বাইর করি ফেলাইবেন মাল্লার আবু বকর সিদ্দিক হজে খানা যদি বাইর করি না পারি যায় প্রয়োজনে যান বাইর করি ফেলাইম খানা যদি বাইর করি না পারি যায় প্রয়োজনে যান বাইর করি ফেলাইম আমি তো আমার বন্ধুত্ব ফোন নিয়েছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যে শরীরের মধ্যে হারাম গেজা ঢুকি যে শরীরের মধ্যে হারাম খাদ্য ঢুকি এই শরীরিয়ান জন্নতে ন যাইব এই শরীরিয়ানের জন্নতে গ্রহণ করিব আয় আর বন্ধুত্ব ফোন নেই সুতরাং যদি খানাইন বাইন নয় আয় আর শরীর উত্তম রু বাইর করে ফেলিব লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম এখতাল্লাহ প্রতিবেশীর হক ওয়াইন ইস্তাকরা যাকাম আকরাজাতাহু প্রতিবেশী যদি কর্জ চাওয়া যায় অনেক কর্জয়ে হাসানা দন একাদিসের মধ্যে আছে কর্জয়ে হাসানা দিলি অনেক 18 টিয়া সওয়াব পাইবেন এক টিয়া দান করলে এক টিয়া 10 টিয়া সওয়াব পাইবেন কর্জয়ে হাসানা বেললে গুজিনিস এক টিয়া 18 টিয়া সওয়াব পাইবেন
আর দান করলে 1 টিয়া 10 টিয়া সব পাবেন তারপরেও হজে করজাই হাসানা দাও দিন নফারের খা নদীর হা হয়তো লইলি আর নদীর যে হতাল্লাই দ্বিতীয় নয়তো আত্মের সুদ খাবের অভ্যেস আছে আরে কিছু লাভ দিয়া ভরিব সময় সময় মাসে মাসে এই দিয়া ভরিব নইলে আয় দিতাম ন ইয়ান খন মানি অনর খন নামাজ খন জিকির খন এবাদত খন দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল নইব টোটালে বন্ধ এই দুনিয়ায় শুধু খাইবেল্লাই আল্লাহ নাও বানাই এই দুনিয়ার মধ্যে শুধু গুমজা বেল্লাই নাও বানাই এই দুনিয়ার মধ্যে শুধু দুনিয়া করি বেল্লাই নাও বানাই ইয়েনত তাকিয়ে রে আখিরাতের কিছু খামাই করি বেল্লাই আল্লাহ আর বানাই যায় সম্পত্তি ইন্ডিয়ার আই দুনিয়া খামাই করছুন যে ন সম্পত্তি ইন্ডিয়ার আয় আখিরাত খামাই করি তারি সম্পত্তি ইন্ডিয়ার ফরাহাল খামাই করি তারি আল্লাহ নবী হাদিস শরীফ মধ্যে ফরমাস যে মানুষ যখন বুড়ো হয় তাতে বলে দুইন জিনিস জোয়া নাই মানুষ যত বুড়ো হয় তাতে দুইন জিনিস জোয়া নয় একখানাল জিম সম্পদ যদি আরো কিছু পাইতাম সম্পদ যদি আরো কিছু খামে করি তেতাম জাগা জিয়া লই ইয়ানোর ফাঁসে দিয়ে আরেকখান আসল জি ইয়ানো যদি লইতে পাইতাম এরকম লালস পালাই বাড়ি যাই এবং আরেকখান জি হয়াত জেদ্দুদ দিয়ে যদি হয়াত আরেকখানা ভাইতাম হায়াত আরেকখানা ভাইতাম এই হয়াত বাড়ি যাবে এই সমস্ত আশা আকাঙ্ক্ষার মধ্যে থাকে আল্লাহ নবীর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يحرم ابن آدم ويشب منه اثنان الحرص على المال والحرص على العمر মানুষ যখন বুড়ো হয় তার ভিতর দুইজন জিনিস জোয়ান হয় একখান যে মালার প্রতি লালস বাড়ে আর একখান যে হায়াতের প্রতি লালস বাড়ে আল্লাহ নবী ফরমাস যে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যার হায়াত বালা আমল বালা যার হায়াত লম্বা আমল বালা ইবল যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দামি আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে ওই ব্যক্তি যার হায়াত লম্বা আমল খারাপ যার হায়াত লম্বা আমল খারাপ হায়াত 60 বছর হায়াত 70 বছর আমল চাইলে কিছু নাই হায়াত 80 পারে আমল চাইলে কিছু নাই আল্লাহ নবী ফরমাত যে তলা উমরহু হায়াত লম্বা ওয়াসা আমলহু আমল খারাপ ইবল যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর যে ব্যক্তির হায়াত লম্বা আমল বালা তলা উমরহু হায়াত লম্বা ওয়া হাসানা আমলহু আমল বালা এই ব্যক্তি বা আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি সুবহানাল্লাহ আতাল্লাই ওয়া ইনিস্তাকরাজাকা আকরাস্তাহু করজদম খরজই না আর খতারিকে ফেরত দিবে ইয়েন টাইম ঠিক গড়িয়ে হম খরজদম ইয়েন যে প্রতিবেশীর হক যদি প্রতিবেশী কর্জ চাই যায় 4 নম্বরত وإن أعورا সাতারতাহুম প্রতিবেশী যদি খনা কান দুষ্গুরি ফেলাই যায় প্রতিবেশীর গরম মধ্যে খনা কান অঘটন ঘটি যায় প্রতিবেশীর হুয়া খনা কান দুষ্গুরি ফেলাই যায় প্রতিবেশীর মেয়ে খনা কান দুষ্গুরি ফেলাই যায় প্রতিবেশীর গরম মধ্যে খনা কান দুষ অগি যায় হযরত তোমার হামল জি ইয়ানরে সুবই রাখ ইয়ানরে দামা সাবাদি রাখ ইয়ানরে ডাকি রাখ ইয়ান তুমি প্রতিবেশী হিসেবে তোমার হক আছিল ওয়াইন আওয়ারা সাতারতাহু এখন তো যদি প্রতিবেশীর দুষ্পাই যায় তৈলি লাড়ি লাই গরতুন বাইরে যায় ইয়েনরে কেন তাড়াতাড়ি নেটওয়ার্কের মধ্যে পৌঁছাই দিম ইয়েনরে কেন পুরো সমাজের মধ্যে মুহূর্তের মধ্যে প্রচার করে দিম ইয়েনরে কেন আর জনখানের মধ্যে তাড়াতাড়ি পৌঁছাই দিম এর প্রতিযোগিতা চলে প্রতিবেশীর খনমাইয়া দুষ্গরি ফেলাই গড়ের পুত্রবধূ খনাকান দুষ্গরি ফেলাই গড়ের প্রতিবেশী খনা একজন ব্যক্তি খনাকান দুষ্গরি ফেলাই অনেক প্রতিবেশী হিসেবে হক আছিল জীব ইন আওয়ারা সাতারতাহুম আল্লাহ নবী ফরমাত যে তোমার প্রতিবেশী যদি খনাকান দুষ্গজি যায় তোমার খাম আছিল জিয়ানোর জামা সাবাদ ইয়ানোর শুভ আর বর্তমান জমানার মধ্যে প্রসার করি বললে ফেসবুক আছে তো দেরি নেই রে মুহূর্তের মধ্যে নামে বেনামে ফেসবুক খুলি রেখি ফেসবুক দিদি তো অমুকর গরম মধ্যে ঘটনা ঘটি অমুকে এই ঘটনা ঘটাই মুহূর্তের মধ্যে খবর প্রচার করি দেয় খবরদার আল্লাহ নবীর আদেশ ও ইন আওয়ারা সাতারতাহু তোমার প্রতিবেশী খনা কান খারাপ কাজ গেলি কোনো রকমের মন্দ কাজ যদি তারা তন্নগিয়ে যায় তোমার খামল জিয়ানোর মধ্যে ডাঙ্গা দম তোমার খামল জিয়ানোর ডাকি রাখন তোমার খামল জি যতটুকু সম্ভব হয় ইয়ানোর শুভে বেল্লাই চেষ্টা কর
5 নম্বর ওয়াইন আসাবাতহু খায়রুন ওয়াইন আসাবাহু খায়রুন হান্নাআতাহু ওয়াইন আসাবাহু খায়রুন হান্নাআতাহু। প্রতিবেশী যদি পানাকান ভালো হাম গজ্জি যায়, ভালো কিছু অর্জন গজ্জি যায়, ফুয়া বিদেশত গেই মেয়ের বিয়ের কথাবার্তা হই, ব্যবসা বাণিজ্যের লাইন নীতি হই, পানাকান ভালো হাম যদি প্রতিবেশীতে ভাগেই যায়, হজে যাইরেই বেরে মুবারকবাদ জানো, ইবের খুশিও ইবের সুসংবাদ দাও, ইবের মুবারকবাদ জানাও। ইয়ে নয় যে তুমি প্রতিবেশী হিসাবে একখান হক আছিল। ওয়াইন আসাবাহু খায়রুন হান্নাআতাহু, প্রতিবেশী হনাকান ভালো হাম গল্লি ইবের যাইরে তুমি মুবারকবাদ জানাও, ইবের যাইরে তুমি ধন্যবাদ জানাও। অবাজে তুইও খুশি, তোমার এখন মানে জিয়ান আল্লাহ আয়ও খুশি। ইয়েন প্রতিবেশীর একখান হক আছিল। ইয়া প্রতিবেশীর হুয়া যদি বিদেশত গেই বলি শুনে, প্রতিবেশী হনাকান কিনা দি জাগালই বলি যদি শুনে, প্রতিবেশীর মেয়ে যদি খবর বিয়ে খনকে দি ঠিক হই বলি শুনে, এনে দাঁত কেসে যে লাগে যে কে নি মধ্যে ঠান্ডার ভরি মরি যাবে বুঝলে অবস্থা। কিছু মানুষ আছে এরকম হাসত মানে অন্তরীয় জলের হাসত কজে জাওয়ালুন নেমাতি নিয়ামত জাইল জনের আকাঙ্ক্ষা গরম ভাই ফুট বিদেশত কা চলে আসতো ইতে ফুসা খা আমার সামান্য ভাইতু জাগা লইল খা লন্য ভাইতু গড় বান্দার খা বাঁধিন না ভাইতু তলি তাতে কেনা কি লিখদু ভালো লাগদু অমুকে গড় বাঁধিন না ফেললে আর কোনো লাভ নাই। এবার হুয়া বিদেশত চলি আলে আর লাভ নাই ক্ষতিও নাই, এবার গড় বাঁধিন না ফেললে আর লাভ নাই ক্ষতিও নাই। তারপর সবসময় আর জোগাড়া যায় মনে মনে আকাঙ্ক্ষা করে যে যদি বাঁধিন না ভাইতু, যদি বিদেশত তাই না ভাইতু, যদি বিদেশত যাই না ভাইতু, এরকমর বিলিয়ন এত নষ্ট হয়ে গিয়ে যে এবার বালাই দেখিলি, এবার কোনো উন্নতি দেখিলি আর সবুর মধ্যে কোনো কিনে গুম নাই। অহরহ গড় আছে প্রতিবেশীর মেয়েল্লাই কোনো গৃহশস্য বলে শুনিলি। বর্তমান জমানাত গরম মধ্যে মেয়েরা নদেখাই, গরম মধ্যে মেহমান আসতো নদে ইয়া নদের কা হজে প্রতিবেশী শুনিব, ঘরের ডাকতি ঘর আছে শুনিব, শুনিলে হজা আছে যে নাই যে বৌনি দিব এনে থালি জোড়া দিয়ে এন করে দিব যে বৌনি জিয়ান কোনো তোয়াইরে ফোনো কিনা সম্ভব ন ফুয়ার নামে এক এক বৌনি লাগাই দিব যে জিয়ান ডাক্তার পর্যন্ত চিকিৎসা করে কি নভাই তোয়াই নভাই মেয়ের নামে এন বৌনি দে যে জিন কল্পনার বাহিরে কথা এলে অকল্পনীয় বনি। আর দেশের মধ্যে কিছু মানুষ আছে যে এনে লুসুর করে যায় রে জাগা মতে পৌঁছাই দেব এলে কিছু মানুষ আছে। প্রতিবেশীর মেয়েটি গিয়ে তার গুণ নাই, প্রতিবেশীর হুয়া বিদেশের যার গো তাতে গুণ নাই, প্রতিবেশী গর্বান্ধারদের তাতে আর গুণ নাই, হিয়া তোমার তাহা গুণ নাই। এই গুণ নাই জিয়ানোর নাম যে হাসদ। হাসদিয়ান এমন এক কান বেড়াম, হাসদিয়ান তোয়ার নেকামল জিন আছে বেকিন খাই ফেলার, আগুন যেরকম লাহরি খাই ফেলার, আগুন যেরকম লাহরি জ্বলাইরে চাই বানাই। হাসদিয়ান এমন এক কান বেড়াম জিয়ানে তোমার সমস্ত নেকামল বেকিন ধ্বংস করি দে। খবরদার আল্লাহ নবী ফরমাস যে ওয়াইন আসাবাহু খায়রুন হান্নাআতাহু, যদি প্রতিবেশীর খানা কান ভালো খবর তুমি শূন্য যায় রে বেড়ে মুবারকবাদ দম। মেয়ের বিয়েটি গই বলে ফোন নিয়ে আয় খুশি এলাম, ফুয়ার বিষয় আসি বলে ফোন নিয়ে আয় খুশি এলাম, জাগার হতাবাত্র হই বলে ফোন নিয়ে আয় খুশি এলাম, গড় বাঙ্গিয়ের নতুন গরিব বান্ধিবা বলে ফোন নিয়ে আয় খুশি এলাম। ইয়ে নয় যে তুই একজন ভালো প্রতিবেশীর হক আছিল, ভালো প্রতিবেশীর একখান চরিত্র আছিল। এই প্রতিবেশীর হক তুমি যদি আদায় ন করা যায়, প্রতিবেশী হিসেবে তুমি কোনো রকমের হক আদায় নগরিলে কোনো রকমের হক আদায় নগরিলে আল্লাহ নবী ফরমাস যে খবরদার ওয়ালা তারফা বানাআকা ফাওকা বানাইহি, তুই তোমার গরের ছাদ ইবের গরের ছাতর উদ্দিন নগরিবে, তোমার গরের দেবাল এন ভাবে নতুলিবে যেন ইবের জানালা বন্ধ হয়ে যায়, যেন ইবের গরের দরজা বন্ধ হয়ে যায়, অথবা ফায়াসুদ্দারিহা এন ভাবে দেবাল তুললি যে ইবের গরম মধ্যে যেন আলো বাতাস কিছু ঢুকিন না পারে। এলে হদুকুন ভালো প্রতিবেশী আছে তো হ্যাঁ জরুরতেই ইবের গানি বেবান্দি অনার গান অনবান্ধন ফরার ইয়েন এক কথা, কিন্তু এন ভাবে বাঁধে যেন নিলে তো নপারে শাসলি তো কবারে হত বন্ধ করে দে। জানালা দি যেন আলো ঢুকিন না পারে, হত দি যেন বাইরে না পারে, বাতাস যেন নভাই। আল্লাহ নবী ফরমাস যে তোমার তো যদি এই ধরনের সাধ্য থাকে যায় খবরদার প্রতিবেশীর জানালা বন্ধ করিবে, প্রতিবেশীর আলো বাতাস বন্ধ করিবে, প্রতিবেশীর বাতাস বন্ধ করিবে। খবরদার ওয়ালা তারফা বানাআকা ফাওকা বানাইহি, তোমার ছাদ তোমার গড় ইবের গড় উদ্দির নগরিবে। উদ্দেশ্য এইন ফায়াসুদ্দারি আলাইহির রিহা, এই দেবাল তুলুন দ্বারাই
গড় উঁচু করানোর দ্বারাই বাতাস বন্ধ হয়ে যাব এই উদ্দেশ্যে, দেবাল উঁচু করানোর দ্বারাই আলো বন্ধ হয়ে যাব এই উদ্দেশ্যে, দেবাল উচ্চকরণের দ্বারাই গড় উচ্চকরণের দ্বারাই প্রতিবেশী কষ্ট পাইব এই উদ্দেশ্যে। খবরদার এই অসৎ উদ্দেশ্যে তোমার ঘর উচ্চ নগরিবে। আল্লাহ নবী ফরমাস যে হযরত তোমার তেলনূর তরকারির খুশবুর দ্বারাই তোমার প্রতিবেশীরে কষ্ট ন দিবে। আল্লাহ 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 আল্লাহ, ইসলাম কত সুন্দর। তোমার গড়ের তেলনূর তরকারির খুশবুর দ্বারাই, তোমার গড়ের তরকারির খুশবুর দ্বারাই তোমার প্রতিবেশীরে কষ্ট ন দিবে। কিরকম? হযরত তুমি ভালো খানা ফাগাইও, তুমি ভালো খানা ফাগাইও, তোমার ভালো খানার খুশবু প্রতিবেশীতে লাগে। যদি ফারো কিছু নফাইলে একবার একখানা শুরু কইল এবার কাছে পৌঁছ, সামান্য একখানা শুরু কইল এবার কাছে দাও, এর একখান প্রতিবেশীর হক আদায় হইব। তোমার আল্লাহ তৌফিক দিব, তুমি সময় সময় ভালো মন্দ ফাগো, সময় সময় ভালো ব্যবহার, ভালো খাবার খাও, ভালো খাবারের খুশবু তোমার প্রতিবেশীর খানার না মধ্যে পৌঁছে, তার গরম মধ্যে পৌঁছা আছে, তারা শুনিলে কষ্ট পায়। যদি কিছু দয় প্রতিবেশীর হক আদায় হইল, কিছু দিলি তারও খুশি হইল। জমিনের মধ্যে প্রতিবেশীরে খুশি করিলেন, আর সম্মধ্যে মালিক খুশি হয়ে যাইব, আর সম্মধ্যে মালিক খুশি হয়ে যাইব। একতাল্লাই আল্লাহ নবী ফরমাস যে খবরদার ওয়ালা তুজিহি বিরিহি কিদিরিকা, তোমার তেলনের খুশবুর দ্বারাই, তোমার তেলনের খুশবুর দ্বারাই তোমার প্রতিবেশীরে তুমি কষ্ট ন দিবে। তেলনের খুশবুর দ্বারাই তোমার প্রতিবেশীরে তুমি কষ্ট ন দিবে। যতটুকু সম্ভব হয় তোমার প্রতিবেশীর এই হক আদায় করি বেলায় চেষ্টা করিবে। আল্লাহ নবী ফরমাস যে যদি এই প্রতিবেশীর হক তুমি আদায় করতেও যায়, প্রতিবেশীর দ্বারাই তোমার দ্বারাই তোমার প্রতিবেশী কষ্ট নাও হয়ে যায়, তোমার যদি তোমার প্রতিবেশী ভালো বলে হয়ে যায়, তাহলে তুমি বাস্তবে ভালো। আবার হয় আল্লাহ নবী ফরমাস যে 1 নম্বর ইন মারি যাও তা, যদি প্রতিবেশী অসুস্থ হয়ে যাও তারে সাহেব এল্লাই যাও। 2 নম্বর ওয়াইন মাতা শাইয়াতা, যদি প্রতিবেশী মারা গিয়ে যায় তার গোসলে কাফনে দাফনে শরিকতা হ, তার সমস্ত কাজের মধ্যে শরিকতা হ। 3 নম্বর ওয়াইন ইস্তা করাজাকা করাজতাহু, প্রতিবেশী যদি উদর চাই যায় কর্জ চাই যায়, তোমার তো যদি সামর্থ্য থাকি যায় তুমি কর্জ আদায় করো। 4 নম্বরের মধ্যে ওয়াইন আওয়ারা সাতারতা, প্রতিবেশী কোনো কাম দোষ করি ফেলেলি যতটুকু সম্ভব হয় দুষিয়ানোর লুকে বেল্লায় চেষ্টা করো, দামাচাপা দি বেল্লায় চেষ্টা করো। নম্বর ওয়াইন আসাবাহু খাইরুন হান্নাতা, প্রতিবেশীর কোনো কান ভালো জিনিস অর্জন হইলি তুই যাই এইবারে মোবারকবাদ দাও, ইবারে ধন্যবাদ দাও। 6 নম্বরত ওয়াইন আসাবাতহু মুসিবাতুন আযাইতা, প্রতিবেশী যদি কোনো পেরেশানি ফজি যায়, কোনো মুসিবতত ফজি যায়, হযরত তুমি যাই রে ইবের মুসিবতে মুসিবত ওয়ালাও, ইবের দুঃখে দুঃখিত, ইবের গরম মধ্যে যাই রে খবর লও, ইবে যে মুসিবতত ফজি, ইবে যে দুঃখত ফজি একখানা যাই রে খবর লও। আল্লাহ ওই যে ভালো জিনিস অর্জনলি যেরকম হাসত লাগে, যদি প্রতিবেশী দুঃখত পড়ে যায়, প্রতিবেশী মুসিবতত পড়ে যায়, এই সময় মধ্যে আর কিছু মানুষ আছে যে দুনো হাত বাজে ন দেখে পানি এমন খুশি আরো ফরক আরো মরক পর্যি যেন আরো ফরন আসিল, এরকম কিছু মানুষ আছে না নাই? আল্লাহ নবী ফরমাত খবরদার ওয়াইন আসাবাতহু মুসিবাতুন আযাইতা, যদি প্রতিবেশী কোনো মুসিবতত ফজি যায়, প্রতিবেশী কোনো কষ্টত ফজি যায়, তুমি যাই ইবের মুসিবতে মুসিবত জাদা হম, ইবের দুঃখে দুঃখিত, ইবের গরম মধ্যে যাইরে খবর ল, ইবের পরিবারের খবর ল, ইবেরে পুলিশে ধরে লেগে গই পরিবারের খবর ল, অ্যাক্সিডেন্টে গরম মধ্যে যাইরে খবর ল, ইয়েন জি তোমার খাম, ইয়েন তো তোমার খাম আছিল। আল্লাহ নবী ফরমার ওয়ালা তারফা বেনা আকা ফৌকা বেনাইহি, তোমার ঘর ইবের বাতাস বন্ধ করি পেলাই, আলো বন্ধ করি পেলাই, তোমার ঘরের উঁচু নকরিবে, জানালা বন্ধ নকরিবে, কষ্ট নদিবে। আর দেশের মধ্যে কিছু মানুষ আছে ঘরের টাঙ্গিও দি রাখে যে প্রতিবেশীর ডাক দি বুঝেন ভাল্লার সালর পানি ফরি বুঝে প্রতিবেশীর গরম মধ্যে কাঁচরা মহিলা আবার জানা পানি ফরি বুঝে তার ঘরের ডাক দি যেন কষ্ট ফাইতি 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 বিঁড়ে সারিয়ে যায় গই কিয়া মনে মনে চিন্তা করত যে
হাত তো ফুয়া আছে 3-4 গো জায়গা হাত আরো দরকার ইতার তো ফুয়া নাই টিও নাই তাকিল খুশো করি নাই ইয়ত তাকি এর কোনো ফায়দা নাই যোগ্যই কষ্ট ফাইতি একদিন সারিয়ে যাইব গই এতলে টাঙ্গি বো দি যে ইন্দি ময়লা আবর্জনার পানির লাইন দি যো ইন্দি গরর পানি জান ইন্দি এই সাইড করি পরে এই ব্যবস্থা করে দি যো ইন্দি এরকম বহু দিনদার মানুষ সমাজের মধ্যে আছে না নাই আছে খবরদার আমি আগে হইলাম যে ব্যক্তির অনিষ্ট থেকে যে ব্যক্তির কষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সেই ব্যক্তি কামেল ইমানদার নয় সে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় সে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় আল্লাহ নবী ফরমার তুই যদি বালা বুড়ো ভাগাও যায় যতটুকু সম্ভব হয় তোমার প্রতিবেশীরে কিছু দিবেল্লাই চেষ্টা করিবে বালা বুড়ো দিন না ভাইল সমাজ কম একটু শুরু হইলেও দিবেল্লাই চেষ্টা করিবে যদি দিন না ভার বাজার সাজারত খরচ মধ্যে বেশ করে কিছু আনিলি কিছু তার গরম মধ্যে পৌঁছে বেল্লাই চেষ্টা করিবে যে তুই একজন প্রতিবেশী হিসেবে হক আছিল এছাড়া মুসলমান হিসেবেও তো কিছু হক আছে প্রতিবেশী হিসেবে তো আছে মুসলমান হিসেবেও কি আছে নামাজ 8:30 ওনারা কষ্ট টেনশন নগের জন্য নামাজ দেরি কর 8:30 নামাজ যাবো আর 2-5 মিনিটের ভিতর আজানে যাবো ইনশাআল্লাহ এক মুসলমানে আর এক মুসলমানত্ব সওয়ান হক পাইব 1 নম্বর হক আল্লাহ নবী ফরমায় যে ইজা ইয়াউদুহু ইজা মারিজা যদি অসুস্থ হয় তার সাহেবের লাই যাও মুসলমানের হক প্রতিবেশীর হক এক মুসলমান হিসেবেও হক আবার প্রতিবেশী হিসেবেও হক নবীজদালাকে মহল্লার প্রতিবেশী হিসেবেও হক আবার মুসলমান হিসেবেও হক ইয়াউদুহু ইজা মারিজা লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইজা মারিজা কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তারে সাহেবের লাই যাও 2 নম্বর আল্লাহর নবী ফরমার ওয়াশহাদুহু ইজা মাতা কোন মুসলমান যদি মারা যায় তার জানাজার মধ্যে শরীক 3 নম্বর ওয়াজিবুহু ইজা দা কোন মুসলমান যদি তোমার দাওয়াত দেয় সম্ভব হলে তুমি দাওয়াত গ্রহণ করো দাওয়াত কবুল করো 4 নম্বর ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হইব তুমি সালাম করো সালাম যে মুসলমানের বহু বড় নিয়ম নীতি সাক্ষাৎ হলে মুসলমান এবারে সালাম দাও আসসালামু আলাইকুম 5 নম্বর আল্লাহর নবী ফরমার ওই সম্মিতুহু ইজা তিসাম যখন কোন মুসলমানে হাসি দেয় ইবে হল যে আলহামদুলিল্লাহ অনেক হইবেন যে ইয়ারহামুকাল্লাহ একখান মুসলমানের হক 5 নম্বর ওয়ায়ানসাহু লাহু ইজা শাহিদাম আও গাবা যদি তোমার মুসলমান ভাই উপস্থিত থাকে বা অনুপস্থিত থাকে তার জন্য সব সময় বালাই কামনা করো অথবা ওয়াইহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি নিজুল্লাহ জিয়ান ভালোবাসো অপর মুসলমান আল্লাহ ইয়ান ভালোবাসন একখান মুসলমানের হক তাহলে অসুস্থ ব্যক্তির সাইতু জন্নান প্রতিবেশীর হক অসুস্থ ব্যক্তির সাইতু জন্নান মুসলমান হিসেবে হক আল্লাহ তাআলা যা হতবার তো এই হক কথা বুঝে শুনি আমল করি আল্লাহ তৌফিক দান করক ব্যাকুল হয় আমিন আল্লাহ তাআলা আজিয়ার মাহফিলের কবুল করক যারা মাহফিলুল্লাহ মেহনত গজ্জি শ্রম দিয়ে কষ্ট দিয়ে তারার মেহনতরে আল্লাহ কবুল করক ব্যাকুল দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم صل على سيدنا محمد وآله وصحابه وبارك وسلم